হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে হাজির হলাম সেজওয়ান ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। এর জন্য প্রথমে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর বিনস ছোট ছোট কুচি করে কেটে রাখলাম। কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দেব। এই ডিমটা আমরা ঝুরি ভাজা বানিয়ে নেব। ডিমটা দিয়ে এর মধ্যে অনবরত নাড়তে থাকতে হবে। এর মধ্যে সাথে অ্যাড করব সামান্য একটু লবণ অ্যাড করে ডিমটাকে কন্টিনিউয়াস নেড়ে নিলে ডিমটা ধীরে ধীরে ঝুরি ভাজা মতো হয়ে যাবে। ব্যাস দেখো, ডিমটা ভাজা হয়ে গেছে। এইবার ডিমটা আমরা উঠিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতে আরও কিছুটা তেল দিতে হবে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিগুলো আমরা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি সবজি যেমন গাজর কুচি আর বিনস কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো সব একসঙ্গে একটু ভেজে নিতে হবে। গাজর, বিনস নরম হয়ে গেলে এর মধ্যে যোগ করতে হবে ক্যাপসিকাম কুচি যোগ করা হয়ে গেলে এগুলোকে আরেকবার ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত সবজিগুলো যখন নরম হয়ে যাবে, এরপর আমাদের আগের থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে আমরা যোগ করে দিচ্ছি। সবজির সঙ্গে ডিমগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আগের থেকে বানানো কিছুটা পরিমাণ ভাত আমরা এর মধ্যে যোগ করে দিচ্ছি। এবার ভাতের সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মেশানো হয়ে গেলে ওপর থেকে এক প্যাকেট সেজওয়ান ফ্রাইড রাইস মশলা পুরোটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভাত, সবজি আর মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাতের সাথে সব মশলা সবজি ভালো করে মিশিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের সেজওয়ান ফ্রাইড রাইস। এইবার পরিবেশন করার পালা। তাহলে এখন বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন মেনু নিয়ে। সবাই ভালো থেকো কিন্তু।